আজকে ভোট দিতে যেতে হবে জানিস তো? এখন তো তুই পড়াতে যাবি, তাহলে কখন পড়িয়ে বেরোবি? 12:30। তাহলে বেরিয়ে আমাকে ফোন করবি, হ্যাঁ? তার আগেই ফোন করি, কেন আমি রেডি হয়ে নেবো। আর টিফিন খাবি তো? এসে খাবো। এসে টিফিন খাবি? ভোট দিয়ে আসতে অনেকটা দেরি হবে। একে তো 12:30টায় বেরোবি, তারপরে ওখানেই যাব, ভোট দেবো, না করে 1টা 1:30টা বেজে যাবে। অসুবিধা নেই, আমি অনেক কটা বিস্কুট খেয়ে নিচ্ছি। 2 পিস পাউরুটি খেয়ে যা। এটা কিন্তু ঠিক করলে না। তোমার তো আমাকে নিয়ে ভোট দিতে যাওয়ার কথা, আর তুমি একা একা ভোট দিয়ে চলে এলে। তুমি সকালে ঘুমোচ্ছিলে, তো আমি তখন ভোট দেওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমার আজকে একটা রুটিন ব্লাড টেস্ট করার ছিল। তা আমি ওখান থেকে ভোট দিয়ে তারপরে চলে গেলাম রুটিন ব্লাড টেস্ট করতে। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে তুমি একসঙ্গে বেরোবো, একেবারে একসঙ্গে কাজ করে আসবো। তাহলে সকালেই ব্রেকফাস্টটা টাইম মতো পেতাম না, তাহলে সকালের ব্রেকফাস্টটা পেতাম দুপুরবেলা লাঞ্চের সময়। ওই জন্যই তোমাকে নিয়ে গেলাম না। তাই? যেটা আমি একা পারবো সেখানে তোমার তো গিয়ে কোনো দরকার নেই। আমি কিন্তু উঠেছিলাম 6:30, তা মনে হলো যে একটুখানি তাহলে শুই, আর একটু 7টা নাগাদ উঠছি, চোখ চেয়ে দেখি তখন 7:30 বাজে। ততক্ষণ তোমার ভোট দিয়ে চলে এলে তুমি। আমি 6টায় ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এক্সারসাইজ করেছি, তারপরে ভোট দিয়েছি, আবার ঘরে এসেছি, এসে আমি চলে গেছি ব্লাড সুরক্ষা। তা এখন কি খাচ্ছ? এখন এই যে ব্রেড আর কলা। আর ব্রেডেতে কি দেওয়া আছে? বাটার দেওয়া আছে? বাটার দেওয়া আছে। তাই বলো, ব্রেড বাটার কলা। এটা পেতাম না সময় মতো, তোমাকে আমি দিয়ে দেবো। ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আর আজকে 12:30 বেজে গেছে, সামনে এলাম। তো এতক্ষণ ধরে কর্তামশাই রান্না করে দিলাম। উনি যেহেতু সুগার টেস্ট করতে যাবে, মানে একটা সকালে খালি পেটে হয়ে গেছে, তার সঙ্গে আরও কিছুও করেছে, আর এখন খেয়ে করতে যাবে। আর যা গরমটি পড়েছে সেটা তো আমাকে দেখে বোঝা যাচ্ছে। আর মেয়ে ফোন করে দিয়েছে যে মা রেডি হও, আমি যাচ্ছি। কেন ও বলেছি যে 12:30 বাজবে আসতে। তাহলে এবার আমরা আমাদের জিনিসপত্র নিয়ে এগিয়ে যাই ভোট দিতে। আর রান্না কতটা কি করলাম একবার দেখাই। এই যেখানে ভাত হয়ে গেছে, আর এখানে আছে আম দিয়ে ডাল। আর চলো এবার রান্নাঘরে। আর এখানে আছে খোলা শুদ্ধ পটল ভাজা, আর হবে এবার এঁচোড়টা, যে এঁচোড় সিদ্ধ করে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। আর ডাল একটু বেশি হয়েছিল বলে ওটাকে আর আলাদা করে দিয়েছি। আর এখানে এই যে পেঁয়াজ রসুন সব রেডি করা আছে। হ্যাঁ, তুমি বেহালা থেকে যে এঁচোড় এনেছিলে সেই এঁচোড়টাই হবে। তো মেয়ে জিজ্ঞেস করছে এঁচোড় কী দিয়ে হবে, তাই পেঁয়াজ রসুন দিয়ে হবে। আর জানো তো আমরা এখানে এসেছি 2000 সালে, আর এখন গিয়ে 2024, মানে 25 বছরের মাথায় আমরা প্রথম ভোট দিতে যাচ্ছি আমাদের রেসিডেন্সি এলাকাতে, মানে বুথে। এতদিন আমরা ভোট দিয়েছি কালীঘাটে। তো আমাদের মা মেয়ের ভোট দেওয়া কমপ্লিট। বুথের সামনে কোনোভাবেই মোবাইল অ্যালাউ করছে না। আর এই যে আমি ভোট দিয়েছি, আমার ভোটের চিহ্ন। তো এখন ফেরার পথে মেয়ে নিল চিড়ে ভাজা, আর আমার জন্য নিচ্ছে আইসক্রিম। 30 টাকা। কোনটা নিলি? এটা 30 টাকা দাম। একটা খাবেন না? না না, একটা। মাদার ডেয়ারি যাচ্ছে আর কিছু না, আমি এটা অনলাইন করে দিচ্ছি। ও কোয়ালিটি নেই, কোয়ালিটির এ লাগা এটা আছে বড় বড়। ও মানে 50-এর উপরে যতগুলো করে সব টুম্পা কুমারী সব 30 তো। ব্লক করে
তো এই রোদ থেকে এসেই মেয়ে এবার আইসক্রিম কাটতে শুরু করে দিয়েছে। তো ভাইরা যখন এসেছিল এই কোয়ালিটির এই আইসক্রিমের বারটা নিয়েছিল। বার না, এগুলো কী বলে রে? টাপ টাপ। এই যে বাটার স্কচ। এই রোদ থেকে এসে খাচ্ছিস কিন্তু আইসক্রিম। তুই তো আমাকে বললি যে মা আইসক্রিম খাবে, আমি ওই জন্য বললাম দে। আগে যখন আমরা কালীঘাটে ভোট দিতে যেতাম তখন আমরা আগের দিন চলে যেতাম, সকালে ভোট দিয়ে বিকেলবেলা বাড়ি ফিরে আসতাম। কিন্তু যে ক বছর আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন সেই ক বছর থাকার খুব অসুবিধে হচ্ছিল, সেই কারণে আমি আর যেতে পারছিলাম না। উনি যেরকম করে গিয়ে ভোটটা দিয়ে আসছিল। তো তারপর এখানে ট্রান্সফার করে নিল, আর এই প্রথম আমরা আমাদের রেসিডেন্সি এলাকায় গিয়ে বুথে ভোট দিয়ে এলাম। তো এখন ঘড়িতে 7:30 বাজেনি। এদিকে মেয়ে আর বাবাকে দেখো, দুজনে মিলে সব কাজ করছে। কি কাজ করছো গো তুমি? আমি আমার ব্যাংকের কিছু কাজ আছে সেগুলো করছি। আর বুয়া? বাহ, তো এখনো কেউ চা খায়নি, তারা বসে আছে, এখনো মা চা দেবে তবে খাবে। কর্তার মেয়েকে চা বানিয়ে দিয়েছি। আমি অবশ্য রোজ খাই না, যখন ইচ্ছা হয় তখন খাই। আর কর্তা মশাই তো ক্যারাম খেলতে চলে গেছে, মেয়ে ও ঘরে কম্পিউটারে কি কাজ করছে। আর ভাই এসেছিল, এই দেখো এই চকলেটটা নিয়ে এসেছে। আর অনেকটাই ফল এনেছে যেটা ফ্রিজে রেখে খাওয়া হচ্ছে, আর এই চকলেটটাও খাওয়া হচ্ছে। চলো ভেতরটা একবার দেখাই। এই যে চকলেটগুলো এরকমভাবে ছিল, তো এখান থেকে অনেকগুলোই খাওয়া হয়ে গেছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।